রইস ভাই, এই যে আপনি একটা সময় গান করতেন, এই গান করার ক্ষেত্রে আগে কিন্তু আপনি কখনোই ভাবেন নাই যে আমার টাকা দরকার। আপনি আপনার নিজের ভালো লাগার ক্ষেত্রে আপনি গান গাইতেন, গান করতেন, এটাই না? গান তো এরকমই। হ্যাঁ, গান তো এরকমই, কিন্তু যে এখন কেন টাকা লাগতেছে, মানে নিজের আত্মতৃপ্তির জন্য গান করছে। অবশ্যই কখনোই ভাবে নাই যে আমাকে খেতে হবে, আমাকে চলতে হবে, তারা এটা কখনো ভাবে নাই। কিন্তু মানুষ, এই যে আমরা যখন এখানে আসলাম, আমাদের একটা তেল খরচ হলো, এখন তো টাকা লাগতেছে। এই যে চাহিদার কারণে আমরা এখন টাকার পিছনে চলে যাচ্ছি। এখন আর যে ভেতর থেকে যে ভালোবেসে গানটা করতাম, সেটা কিন্তু আমরা করতে পারতেছি না। এখন আমাকে মনের বাইরে গিয়ে গান গাইতে হচ্ছে টাকার জন্য, অল্প কিছু টাকার জন্য। বা এখন মানে আমি আর যে অবশ্যই এটা অবশ্যই ছিল। আমরা যখন গান শিখেছি তখন এত জটিলতা ছিল না, সেই সময়টা অনেক সহজ ছিল। এবং একটা সময় ছিল যে আমরা যখন সকালবেলা ঘুম থেকে উঠে স্কুলে যাইতাম, আমাদের বাবা মারা যদি আমাদেরকে 2 টাকার নোট হাতে দিত, এতে আমরা অনেক খুশি হয়ে যেতাম। অনেক খুশি। আর 2 টাকা তো আগের অনেক টাকা। আর 2 টাকার জন্য মার পিছে পিছে কান্না করতাম, ঘুরতাম। তারা দেখা গেছে 1 ঘন্টা 2 ঘন্টা ঘোরার পরে 2 টাকা বের করে দিত। হ্যাঁ, বিছনার নিচ থেকে বের করে দিত, বাবার টাকা থেকে চুরি করে 2 টাকা বের করে দিত। সেই 2 টাকা নিয়ে আমরা স্কুলে চলে যেতাম। তো সেই সময়টা আর এখনকার সময়টা অনেক পার্থক্য। সেই সময় আমরা গান করছি যে আমরা মানুষের মনানন্দের জন্য বা নিজের প্রশান্তির জন্য আমরা গান গাইতাম। যেমন ধরো যে আমার বাড়িতে, আমার বাড়ির আঙিনায় গান হইতো, আমার আমার মা গান গাইতো, বাবা গান গাইতো, এবং আমার বাড়ির পাশে দাদা আছে, তারাও গান করতো। এক সময় বাড়ির আঙিনার মধ্যে খুব চমৎকারভাবে রাত 12টা 1টা পর্যন্ত গানের আসর হইতো, গ্রামের মানুষরা সবাই আসতো দেখতে। তো সেই সময় কিন্তু টাকার ব্যাপারটা এরকম ছিল না যে গান করলেই টাকা পাবে, গান করলেই টাকা দিতে হবে। গ্রামের যে একটা ব্যাপার, এটা তারা কখনো এরকম ভাবতো না। এই জন্য হয়তো বা আগে আমাদের মতো, আপনাদের মতো এরকম গুণী গুণী মানুষ সৃষ্টি হয়ে গেছে, এখন হইতে পারতেছে না। এখনকার জটিলতাটা এরকম যে গান করতে গেলে এখন দেখা যায় যে আমি যদি বাসা থেকে বের হই, আমি যদি কোনো কাজ করতে যাই, হয়তো সারাদিন কাজ করলে মাইনা পাবো। এখন আমার সংসার হয়ে গেছে, ফ্যামিলি বড় হয়ে যায়, ছেলে মেয়েকে মানুষ করতে হয়। তো সেই হিসাব চিন্তা করলে দেখা যায় যে গানটা আমি যে করতেছি, আমি কি ভালোভাবে করতে পারতেছি কিনা। এবং দেখা যাচ্ছে যে বর্তমান আগে 50 টাকা দিয়ে ধরো যে 2 দিনের বাজার খরচ হয়ে যেত, আর এখন 1000 টাকা দিয়ে 1 দিনের বাজার খরচ ভালোভাবে হয় না। তো ওই যে সময়ের পার্থক্য এইটাই। আর মানুষের তো চাহিদা কখনো মেটেই না। চলো, এখানে প্রচন্ড রোদ, আমরা ওই জায়গায় বসি। আচ্ছা, এই নদী দেখে মনে পড়লো, আপনি তো দীর্ঘ সময় হচ্ছে এই উপকূলে আপনার বাসা ছিল, আপনি ছিলেন। এই যে আপনার মধ্যে একটা মানে ছোট থেকে একটা নদী মানে দেখে আসতেছেন, এটা আপনাকে কেমন অনুভূতি দিছে? এটা আপনাকে গানের ক্ষেত্রে কতটা প্রভাবিত করছে? অনেকটা, কারণ আমার বাসাতে এইখানেই, নদীর পাশেই। আর একটা সময় ছিল এরকম যে সকাল হলে আমরা নদীতে চলে আসতাম, বন্ধু বান্ধব এসে নদীর মধ্যে খেলা করতাম, জল খেলা করতাম এবং গরু চড়াইতাম। এই যে এই জায়গাটা দেখতেছো, এই জায়গায় আগে আমরা গরু চড়াইতাম। দেখা যাচ্ছে আমরা এক একজন বন্ধু বান্ধব 4টা 5টা 10টা করে গরু নিয়ে আসে, সারাদিন এখানেই আমরা আপনার টিম কাটাইতাম। আর মাঝে মাঝে দোতরা নিয়ে আসতাম, এখানে বসে এইভাবে গান টান গাইতাম, আড্ডা করতাম বন্ধুরা মিলে। এইভাবে একটা সময় আস্তে 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 হয়ে যায়। বাহ। আর নদীর সাথে আসলে তো ভালোই লাগে। তো আর জীবন তো হচ্ছে কি ভাই, যে অভিজ্ঞতা সমাহার, আর মানব জীবনের সর্বশেষ অভিজ্ঞতা হচ্ছে মৃত্যু। তো এই যে আমরা অভিজ্ঞতাগুলো পাইলাম, এগুলো হচ্ছে আপনার জীবনকে মানে মানে একটা সাকসেস না দিতে পারলেও এটা আপনার জীবনে কতটা আনন্দ দেয়? এটা আসলে আমি তোমাকে বলবো, কিন্তু চলো তার আগে একটা গান হোক। হ্যাঁ, শিওর। হ্যাঁ, আসলে মানুষ কেমন, মানুষের আসলে চাহিদা শেষ হয় না কখনো। যদি চাহিদা শেষ হয়ে যেত তাহলে মানুষ হয়ে যেত। তো চলো একটা গান গাই। হ্যাঁ, চলেন। তো বিষয়টা হলো স্বাদ মেটে না। হ্যাঁ, মনের চাওয়া পাওয়া এটা সত্যি মেটে না, না, চাহিদাটা মেটে না। যেমন আমাদের দৈনন্দিন জীবনের যে চাহিদা, আমরা কিন্তু সঠিকভাবে কেউ পূরণ করতে পারছি না। ভাবছো কখনো? পারছি না, আমরা কিন্তু এটা পারছি না। সো আমাদের এজন্য আগে গানটা গাই, তারপর নয় গল্প হবে আবার। আমার হরিদাসী মন
পিরিতের বাজার ভালো না। বুঝতে পারলা বিষয়টা? পিরিতের কিন্তু বাজার ভালো না। আমার হরিদাসী মন পিরিতের বাজার ভালো না। আমার হরিদাসী মন পিরিতের বাজার ভালো না। পিরিতি কানা কানি না জানা জানি, পিরিতি কানা কানি না জানা জানি, পিরিতি কানা কানি না জানা জানি। কানেকশন কেটে গেলে পিরিত জমে না, পিরিতের বাজার ভালো না। আমার হরিদাসী মন পিরিতের বাজার ভালো না। কানে কানে ভালোবাসা মন খোঁজে না মন বোঝে না, কানে কানে ভালোবাসা মন খোঁজে না মন বোঝে না। নদীতে ঝর্ণা মেলে না, ও নদী সাগরে মিলতে পারে না। কানে কানে ভালোবাসা মন খোঁজে না মন বোঝে না। এই দেখো কানে কানে ভালোবাসা, আগেকার দিনে ভালোবাসতো দেখো চিঠি দিয়ে। হ্যাঁ হ্যাঁ, মানে দেখো চিঠি দিত, হয়তো ঢাকায় আছে, ফোন নেই কথা বলার মতো, সে চিঠি দিয়ে পত্র লিখতেছে তার প্রেমিকাকে, তার বান্ধবীকে, তার আপনজনকে। আর এখনকার প্রেমটা কিন্তু চিঠি দিতে হয় না, এখন শুধু হাতে একটা ডিভাইসের মধ্যে একটু লিখে টেক্সট করে দিলেই মেসেজ চলে যায়, একদম সকল খবর চলে যায়। হ্যাঁ, প্রেমিক মিলবে প্রেমিকার সাথে কিন্তু শান্তি পাবে না। তা আসলেও সেই সময়টা এখন আমরা কেউ কিন্তু শান্তি পাচ্ছি না। হ্যাঁ, এরকম কানে কানে ভালোবাসা মন খোঁজে না মন বোঝে না, কানে কানে ভালোবাসা মন খোঁজে না মন বোঝে না। নদীতে ঝর্ণা মেলে না, ও নদী সাগরে মিলতে পারে না। আমার হরিদাসী মোহন পিরিতের বাজার ভালো না। আমার হরিদাসী মন পিরিতের বাজার ভালো না। পথে পথে ঢলা ঢলি, ঘরে ঘরে স্বপ্ন চুরি। পথে পথে ঢলা ঢলি, ঘরে ঘরে স্বপ্ন চুরি। প্রেমের বাঁশি ঝুলছে দেয়ালে, সবাই তো দোলছে খেয়ালে। পথে পথে ঢলা ঢলি, ঘরে ঘরে স্বপ্ন চুরি। পথে পথে ঢলা ঢলি, ঘরে ঘরে স্বপ্ন চুরি। প্রেমের বাঁশি ঝুলছে দেয়ালে, সবাই তো দোলছে খেয়ালে। নিভু নিভু আশা খেলে বাতি জ্বলে না, রাত গভীরে ঘুম তো আসে না। আমার হরিদাসী মন পিরিতের বাজার ভালো না। আমার হরিদাসী মন পিরিতের বাজার ভালো না। আমার হরিদাসী মন পিরিতের বাজার ভালো না। পিরিতের বাজার ভালো না, পিরিতের বাজার ভালো না। বুঝলে তো?